গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে 28শে জানুয়ারি 2024। আমরা সকালবেলা চলে এসেছি কিরিবুরু ফরেস্ট রেস্ট হাউসের পাশে থালকোবাদের জন্য পারমিশন নিতে অফিসে। আমরা এখান থেকে পারমিশন নেব। পারমিশন নিতে কোনো পয়সা লাগে না, আপনারাও চলে আসবেন, অনায়াসে হয়ে যাবে। শুধু সবার ফটো আইডি কার্ডের জেরক্স দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে, ইনক্লুডিং ড্রাইভারের ফটো আইডি কার্ডের জেরক্স। আমরা এখান থেকে এখন পারমিশন নেব এবং নিয়ে তারপরে বেরিয়ে যাব এশিয়ার লার্জেস্ট শালবন থালকোবাদের উদ্দেশ্যে। তো এখনও আধিকারিকরা এসে পৌঁছয়নি, আমরা অপেক্ষা করছি কখন আসবে। এলে আমাদেরকে পারমিশন দিলে আমরা সেই কপি নিয়ে রওনা দিয়ে দেবো কিরিবুরু মাইন্সের উদ্দেশ্যে এবং ওখান থেকে আমরা ঢুকে পড়ব জঙ্গলে। তো দেখা যাক কখন পারমিশন পাওয়া যায়, পেলেই আমরা রওনা দিয়ে দেবো। এখন আমরা অপেক্ষারত, তো আমরা অপেক্ষা করছি, আশা করছি কিছুক্ষণের মধ্যেই পারমিশন পেয়ে যাব। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন, আজকে মেন দিন। আজকে আমরা থালকোবাদ যাচ্ছি। আমাদের এই হোটেল থেকে যাওয়া সবে শুরু করলাম, একটু দেরি হয়ে গেছে, বাট ঠিক আছে, আমরা ম্যানেজ করে নিতে পারবো আশা করছি। এটা আমরা কালকে রাত্রিবেলা ছিলাম কিরিবুরুতে একটা হোটেলে। আমরা কিরিবুরু থেকে রওনা দিচ্ছি, হোটেলের থেকে বেরিয়ে পারমিশন নিয়ে আমরা এগোচ্ছি। কিরিবুরু থেকে আমরা যেরকমভাবে বলেছিলাম যে সবাই যেভাবে থালকোবাদে ঢুকে আমরা সেভাবে ঢুকবো না। আমরা মেঘাতাপুরু আয়রন ওর মাইন্সের গেট দিয়ে ঢুকবো না, আমরা কিরিবুরু আয়রন ওর মাইন্সের পাশ দিয়ে কারামপাদা হয়ে আমরা থালকোবাদের দিকে ঢুকবো। তো এইটা তার অ্যাপ্রোচ রোড। দেখুন, লোকে মেঘাতাপুরু দিয়ে ঢুকে আমরা কিরিবুরু হয়ে কারামপাদা গ্রাম হয়ে ঢুকছি, তার রাস্তা প্রথম অ্যাপ্রোচ রোড। অসাধারণ, চারিদিকে ভ্যালি, তার মাঝখান দিয়ে রাস্তা চিরে চলে গেছে। কিরিবুরু এন্ট্রি, এখানে হয়তো আমাদের দেখতে চাইবে, তো আমরা আমাদের ফর্মালিটিস করছি। আমাদের কিরিবুরু আয়রন ওর মাইন্সের গেটে প্রবেশের জন্য ফর্মালিটি চলছে। আমরা যে ফরেস্ট অফিস থেকে যে পারমিশনটা পেয়েছি সেটা এখানে দেখাতে হবে অবশ্যই। আমরা কিরিবুরু মাইন্সে প্রবেশ করে গেলাম, এই তার অ্যাপ্রোচ প্রথম আজকের সবাই মেঘাতাপুরু দিয়ে ঢোকে, আমরা কিরিবুরু হয়ে ঢুকছি। দেখুন কি অসাধারণ দৃশ্য, আমরা একটু নেমে দেখাবো যেখানে নামতে পারবো। অসাধারণ মাইন্স, কালকেও আমরা গিয়েছিলাম, সেটা ম্যাঙ্গানিজ মাইন্স ছিল, আজকে আমরা আয়রন ওর মাইন্স দেখাচ্ছি। চারিদিকটা পুরো লাল লাল, কিভাবে আয়রন ওর নিয়ে যায়, কি ধরনের ডাম্পারে, এই বড় বড় ডাম্পার, দোতলার সমান চাকা। আমাদের সৌভাগ্য হলো একটা ডাম্পার দেখার, ডাম্পারটা চলে গেল বলে আমাদেরকে আটকে রেখেছিল। এ এক বিরল দৃশ্য, দেখতে পাওয়া যায় না। দেখুন মাইন্স কেটে কেটে কি করে লোহা বার করেছে, এবং কাটার পরে কিরকম একটা অদ্ভুত সুন্দর সিনিক বিউটি তৈরি হয়ে গেছে, সেই ধাপ চাষের মতন অনেকটা। লোহার খনি, আকরিক লোহার খনি। এখন আমরা কারামপাদার দিকে প্রবেশ করছি। শুরু হয়ে গেল জঙ্গল এরিয়া। আমরা এবার পাহাড় থেকে নামবো, কিরিবুরু পাহাড় থেকে। লো ল্যান্ড চালু, জঙ্গলের প্রবেশদ্বার। এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছি আমরা, দারুণ এনজয় করছি, ভাষায় বর্ণনা করে বলা যাবে না। শুরু হয়ে গেল এশিয়ার লার্জেস্ট শালবন থালকোবাদে যাওয়ার রাস্তা, ভায়া করমপদা আমরা যাব, তার অ্যাপ্রোচ। কিরিবুরু আয়রন ওর মাইন্সের এরিয়া শেষ করে আমরা অবশেষে ঢুকে গেছি এশিয়ার লার্জেস্ট শালবনের পথে, থালকোবাদের পথে। আমরা কিরিবুরু রেল স্টেশনকে দূর থেকে দেখলাম, যেটা কিনা অনেকেই দেখে না বা দেখতে পায় না, সবাই মেঘাতাপুরু দিয়ে ঢোকে বলে। আমরা ওটাও দেখিয়েছি, কিরিবুরু আয়রন ওর মাইন্স। এবং এখন আমরা যাব কারামপাদার উদ্দেশ্যে। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করব এবং তারপরে আমরা থালকোবাদের উদ্দেশ্যে আরও বেশি গভীর জঙ্গলে প্রবেশ করব। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট করিডোর কাম মাইন্সের করিডোরের একমাত্র লাইন। ওই দিকটা যেদিকে দেখাচ্ছি ওটা হচ্ছে কারামপাদার দিক থেকে আসছে, ওই দিক থেকে হয়ে বারসুয়া হয়ে রাউরকেলা চলে গেছে লাইনটা। নতুন একটা লাইনও তৈরি হচ্ছে ওখান থেকে তালচেড়ের। আর আমার পেছন দিকে এদিকে লাইনটা চলে গেল কিরিবুরু রেল স্টেশনের দিকে, এবং সেখান থেকে আগামী দিনে শুনছি বোলানি খাদান অবধি রেল লাইন তৈরি হলে আগামী দিনে হয়তো এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন যাবে এবং
ভিস্তাডোম কোচও দিতে পারবে। অসাধারণ সিনিক বিউটি, মানে ভাষায় বলে বর্ণনা করা যাবে না। দেখুন আনম্যান রেল গেট, এখানে দিনের বেলাও ডিউটি করা সম্ভব নয়, তাই রেল এখানে আনম্যান রেল গেট রেখেছে। কি অসাধারণ অভিজ্ঞতা, এই জায়গার ভাষায় বর্ণনা করা যায় না। দেখুন অবশেষে কারামপাদা গ্রামের কাছাকাছি রেল কোয়ার্টার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কারামপাদার কাছাকাছি একদম চলে এসেছি। थालकोबाद जाने रास्ता ये और लिखा है ना, इधर जाना ये है, सीधा करमपदा जाना है ना। अच्छा हाँ करमपदा जाएंगे, ये मंदिर ना। हाँ मंदिर। এই হচ্ছে কারামপাদা গ্রামের অ্যাপ্রোচ রোড। এখানে একটু জনবসতি আছে, আমাদের ড্রাইভার দাদা বললো। কারামপাদা স্টেশনের ফাটক চলে এসছে, আন্ডারপাস দেখুন, এটা দিয়ে আমাদের যেতে হবে। कौन सा वाला जगह जाने से सुविधा रहेगा अब बोलिए। इधर ही से जाएंगे। हाँ चलिए। इधर से भी रास्ता था, ये वाला नया खुला हुआ है। अच्छा 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 अच्छा, तो नया बना है तो इसी रास्ते से चलिए। वहाँ निकल जाएंगे ना। আচ্ছা, এখানে তো কোনো নেটওয়ার্ক কাজ করে না সেই অর্থে, তাই লোককে জিজ্ঞেস করে করে যেতে হয়। আমাদের ড্রাইভার দাদা পুরনো লোক, তাও উনি কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ এতটাই রুরাল এরিয়ার মধ্যে জায়গাটা অবস্থিত। এটা নতুন হয়েছে আন্ডারপাসটা, রেল করেছে সুবিধার্থে গ্রামের মানুষের এবং আমাদের মতন পর্যটকদের। তো দেখুন চারিদিকের ভ্যালি কারামপাদা গ্রাম থেকে। আমরা ওই পাহাড়ের উপরে ছিলাম, আর এখন আমরা এই দেখুন কারামপাদা রেলওয়ে স্টেশন। এই স্টেশনের বিশেষত্ব হচ্ছে এখানে প্ল্যাটফর্ম আছে, সব কিছু আছে, কিন্তু এখানে কোনো প্যাসেঞ্জার ট্রেন সারাদিনে একটাও আসে না, শুধুমাত্র মালগাড়ি আয়রন ওর মাইন্স নিয়ে যাওয়ার জন্য। আদারওয়াইজ আর কিচ্ছু এখানে চলাচল করে না এখনো পর্যন্ত। তবে বোলানি খাদান কিরিবুরু রেল লাইনটা যুক্ত হয়ে গেলে হয়তো চলতে পারে আগামী দিনে। এই হলো কারামপাদা গ্রাম, এটাই এখানে সব থেকে বড় গ্রাম এই থালকোবাদ রিজিয়নের মধ্যে। चलो वहाँ तो हो जाएगा बात। হ্যাঁ 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 হ্যাঁ। रास्ता है। অবশেষে আমরা পৌঁছে গেলাম কারামপাদা গ্রামের কমলেশ্বর টেম্পলের কাছে। আমার মনে হয় থালকোবাদ যাওয়ার পথে এটা কারামপাদা গ্রামের মার্কেট। আমাদের ড্রাইভার দাদা যা বললো, ওই যে যাচ্ছে ড্রাইভার দাদা দেখতে, আজকে নাকি মার্কেট লেগেছে রোববার বলে। আমার সব পার্টনাররা এবং কমলেশ্বর টেম্পলের এটা দ্বার আমরা দেখাচ্ছি, এটা দিয়েই আমরা শুরু করলাম আজকে আমাদের থালকোবাদ যাত্রা। কেউ করে না আশা করি, আমরাই বোধহয় প্রথমবার আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কারামপাদা গ্রামের এই রেলওয়ে স্টেশন এবং কমলেশ্বর টেম্পল, যেটা এখানে একমাত্র দেখার দর্শনীয় স্থান। তো এই হলো কর্মেশ্বর মহাদেব টেম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো কারামপাদার হাট, আজকে রোববার বলে বসেছে, ছোট্ট একটুখানি হাট গ্রামের। এই যে হাট ঘুরিয়ে দেখাচ্ছি, মহুয়া টহুয়াও বিক্রি করছে হাঁড়ি করে। ওই হাঁড়িতে যেগুলো থাকে সেগুলো সব মহুয়া, লোকাল লোকেরা খায়। এই হচ্ছে স্টেশনের রাস্তা এবং রেলের গ্রুপ ডি স্টাফ কোয়ার্টার। অপারেশনাল স্টাফেরা থাকে হয়তো এখানে, না থাকলে তো কাজ করতে পারবে না, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন, খুবই কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন কারামপাদা রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ রোড আমরা যাচ্ছি। কেউ যায় না, আমরা ফার্স্ট টাইম। দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ রইল। আপনাদের জন্য পরিশ্রম করছি এবং আপনারা আসবেনও। আমাদের থেকে ইনফরমেশন পেয়ে গেলে আপনাদের হেল্পও হবে। আমরা নিজেরা এইভাবে আনপ্ল্যান্ড ওয়েতে ঘুরি, তথ্য জোগাড় করি এবং দিই, সবাই করে, কিন্তু থালকোবাদেও অনেকে যাচ্ছে এখন, কিন্তু এতটা করে কিনা আমার জানা নেই। আমার মনে হয় আমরা রানিং রুম কারামপাদার, না রানিং রুম। भी है ये। আচ্ছা, এই দেখুন কারামপাদা রেলওয়ে স্টেশনে সব ওয়াগান টানার মালগাড়ির ইঞ্জিন দাঁড়িয়ে আছে। কেউ দেখায়নি, আমরা ফার্স্ট টাইম, আমরা ফার্স্ট টাইম দেখাচ্ছি কারামপাদা রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম আছে কিন্তু কোনো প্যাসেঞ্জার ট্রেন এখানে আসে না। প্ল্যাটফর্ম আছে, এই দেখুন সেই ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনকে কেটে যেটা ইলেকট্রিক ইঞ্জিনে কনভার্ট করা হয়েছিল, সেই ইঞ্জিনটা আমরা দেখতে পেয়ে গেলাম। বারাণসী লোকোমোটিভ ইয়েতে করা হয়েছিল,
এটা বান্ডামুন্ডাকে দেওয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আমরা এই লোকোমোটিভটা দেখতে পেয়ে গেলাম। এটা এখানে দাঁড়িয়ে রয়েছে। কিরিবুরু স্টাফেদের জন্য একটা প্যাসেঞ্জার ট্রেন, 2 কামরার স্পেশাল ট্রেন রেলওয়ে থেকে অ্যারেঞ্জ করা, কিন্তু সাধারণ জনসাধারণের জন্য কিছু নেই। এই হলো স্টেশন পরিসর। আমরা অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের আন্ডারের আয়রন ওর মাইন্স অঞ্চলের অন্যতম একটি প্রধান স্টেশন, আকর্ষণীয়, সেটা হচ্ছে করমপাদা, যেটা হয়তো কেউ আজ পর্যন্ত আসেনি এবং দেখায়নি। তো এই হচ্ছে স্টেশন বিল্ডিং, এইটুকু ছোট্ট। এখানে কিন্তু সারাদিনে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না, শুধুমাত্র ওয়াগান চলে, রেক চলে আয়রন ওর নিয়ে। তবে এই একটি ছোট্ট ট্রেন 2 কামরার কিরিবুরু স্পেশাল স্টাফেদের জন্য এবং রেলওয়েদের স্টাফেদের জন্য, অপারেশনাল স্টাফেদের জন্য চলে। এটা দেখাচ্ছি, এই ছোট্ট 2 কামরার ট্রেনটা চলে সারাদিনে। আর ওখানে সব ইঞ্জিনগুলোকে সব সাইডিং করে রাখা আছে, ওইগুলো সব আয়রন ওর নিয়ে যাওয়া আসা করার জন্য, প্লান্টের মধ্যে দিয়ে বা মেন লাইনে তুলে দেওয়ার জন্য। এবং এখান থেকে সমস্ত আয়রন ওর চলে যায় এই দিক দিয়ে বিমলাগড় বারসুয়া হয়ে রাউরকেল্লার দিকে। এবং ভবিষ্যতে যখন বিমলাগড় তালচের সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন ডাইরেক্ট তালচের পাওয়ার প্ল্যান্টেও চলে যেতে পারবে। ওদিকে তালচের দিয়ে ভুবনেশ্বর ওই লাইনে চলে যাবে, সম্বলপুর ওই লাইনেও চলে যেতে পারবে। তো এই হলো করমপাদা স্টেশন, ছোট্ট স্টেশন। এইটাই প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট টাইম আমরা এখানে, এটাও একটা দর্শনীয় স্থান বলবো। থালকোবাদ গেলে শুধুমাত্র থালকোবাদ যাবেন না, এইগুলোও দেখবেন, করমপাদার টেম্পলটাও দেখবেন। তো এটাও দেখার জিনিস, জানার জিনিস যে কিভাবে এত সুন্দর একটা স্টেশন কিন্তু কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না, কেন চলে না সেটা বললাম আমি। এবং এখনও পর্যন্ত পরিকল্পনা নেই রেলের কোনো প্যাসেঞ্জার ট্রেন চালাবার জন্য। আগামী দিনে হয়তো চলতে পারে, জানি না কবে চলবে। আমি এইমাত্র 2জন লোকোমোটিভ পাইলটের সঙ্গে কথা বললাম, তো ওনারাও তো ন্যাচারালি বলতে পারলেন না। তবে দেখা যাক কী হয়। তো আমি আমার বন্ধুকে বলবো একটু পুরো রেলের স্টেশনটা একবার একটু ঘুরিয়ে দেখাতে। ধন্যবাদ। অবশেষে আমরা করমপাদা রেলওয়ে স্টেশন দেখে থালকোবাদের পথে, এখান থেকে 18 কিলোমিটার গেলে থালকোবাদ এরিয়াটা, অ্যাকচুয়ালি থালকোবাদ এরিয়াটাকে ধরা হয় থালকোবাদ ফরেস্ট রেস্ট হাউসটাকে দিয়ে। আমরা এখন চলেছি অনেকেরই হয়তো চেনা পরিচিত একটু দুর্গম জায়গায়, মানে সব থেকে দুর্গম জায়গাটা, স্পটটা, সেটা হচ্ছে তৈব ফলস। তো চলুন যাওয়া যাক। অবশেষে আমরা থালকোবাদের রাস্তায় করমপাদার দিক থেকে। এই ভিডিওটা ফার্স্ট টাইম, এই ভিডিওটা কেউ পাবেন না। মেঘাদাপুর আয়রন ওর মাইন্সের থেকে থালকোবাদের রাস্তার ভিডিও সবাই পেয়ে যাবেন। তো আমরা প্রথমবার করছি, একটু দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য পরিশ্রম করে করি, তো তার একটু এইটুকু প্রতিদান আমরা আশা করতে পারি। আশা করি আপনারা কোঅপারেট করবেন। দেখতে থাকুন। আরেকটা জিনিস জানতে পারলাম আমাদের ড্রাইভার দাদার থেকে, এইমাত্র ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করব। এই থালকোবাদের মধ্যে দিয়ে, এই দুর্ভেদ্য ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা কিনা আবার রাউরকেল্লা চলে যাচ্ছে। দাদা আমাদের গিয়েছিলেন নাকি একবার গাড়ি নিয়ে, কীরকম অভিজ্ঞতা ওনার সেটা আমরা পরে ওনার থেকে শুনবো। দিনের বেলা গেছে না রাত্রিবেলা গেছে, এবং কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, কী কী অভিজ্ঞতা হয়েছে তার। তো এই ইনফরমেশনটা আপনাদের শেয়ার করলাম যে থালকোবাদ হয়ে কিরিবুরু থেকে মেঘাতাবুরু বা করমপাদা হয়ে থালকোবাদ হয়ে একটা রাস্তা আছে, যেটা রাউরকেল্লাও চলে গেছে। এটা একটা নতুন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি কারোর কখনো ওইটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছে হয়, আপনারা থালকোবাদে সবাই জানেন যে ফরেস্ট রেস্ট হাউস আছে, সেখানে থেকে একদিন গিয়ে ঘুরেই আসতে পারেন। আমরা তো থাকবো না, ফলে আমরা ওটা যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না। আমাদেরকে আজকেই ফিরে যেতে হবে কিরিবুরু। কিন্তু আমরা দেখাবো রাস্তাটা কোথায়, সেটার জন্য অপেক্ষা করবেন। চলছে এশিয়ার লার্জেস্ট শালবন থালকোবাদের রাস্তা। এ পথ যদি না শেষ হয়, ওই গানের সঙ্গে এই জায়গাটার পুরোপুরি সাদৃশ্য আছে। এই জঙ্গল যদি না শেষ হয়, সূর্যের আলোগুলো দেখছেন আপনারা যে ঢুকতে পারে না দিনের বেলাতেও, স্ট্রেট লাইন হয়ে ঢোকে, আর মাটি থেকে একটা ঠান্ডা ভাব বেরোচ্ছে, যেহেতু সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারে না। আমরা চলেছি তৈব ফলসের পথে থালকোবাদ।
আমরা দেখছি, আপনারাও এনজয় করুন। রাত্রিবেলা জঙ্গল সাফারি তো এখান দিয়ে জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, কিন্তু রিস্কি। কারণ ড্রাইভার দাদা বলল যে চিতা আছে খুবই কম, হাতি খুব বেশি আছে, রাত্রিবেলায় বেরোয়, উনি অনেকবার দেখেছেন। আর ভাল্লুকটা আরও বেশি ভাল্লুকের উৎপাত আছে, এবং দিনের বেলাতেও ভাল্লুকের উৎপাত আছে। এই একটা ছোট্ট জনপদ এলো, একটা তেমাথার মোড়। यही वाला रास्ता में हम लोग को अच्छा, ट्रेल एक में मिनट, एक निकलेंगे। আচ্ছা, এই মোড়টার নাম হচ্ছে জাম্বাইবুরু তেমাথার মোড়। দেখুন বোর্ড লেখা আছে, আর এই জাম্বাইবুরু বলে লেখা আছে বোর্ড। এই রাস্তাটা চলে গেছে, যেটা থালকোবাদ বলে অ্যারো দেওয়া আছে, এটা বলছে যে মেঘাদাপুর থেকে আসছে। পেছনের রাস্তাটা অবশ্যই যেদিক দিয়ে আমরা এলাম ওটা কারামপাদার রাস্তা, আর সামনে চলে যাব আমরা থালকোবাদ। তো চলুন যাওয়া যাক। কি অসাধারণ দৃশ্য দেখুন, দুদিকে জঙ্গলের দৃশ্য, নেচার বিউটি। আমরা একদম মানে ল্যাপ অফ নেচারে রয়েছি। আর রাস্তার দুদিকে বেড়া দিয়ে এরকম গাছের মতন টপ করা আছে। ये रास्ता किस तरफ गया? गाँव गया गाँव गया। जम्बाईपुर का आगे। জাম্বাইপুর আগে। আর এটা সোজা চলে গেল থালকোবাদের দিকে আমরা যাচ্ছি। দেখুন ল্যান্ডস্কেপ, শালবনে ভরা, একদম অফুরন্ত শাল গাছ, মানে কোনো কথা হবে না। মানে কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব অনুধাবন। সিআরপিএফ ক্যাম্প এসে গেল জাম্বাইবুরু। এখানে আমাদেরকে পারমিশনের কাগজটা আবার দেখাতে হবে, নইলে আগে যেতে দেবে না। তো আমরা এখন ক্যাম্পের দিকে যাচ্ছি, তারপরে আবার সিআরপিএফ জওয়ানরা আমাদের পারমিশনের কাগজ দেখার পরে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের রথে করে তৈব ফলসের উদ্দেশ্যে, থালকোবাদ। তার রাস্তা দুর্গম, দুর্ভেদ্য। এরপর আরও রাস্তা যত এগোবো তৈব ফলসের দিকে, তত আরও দুর্গম, দুর্ভেদ্য হয়ে উঠবে, এবং আমাদেরকে কিছু নালা পেরোতে হবে এবং নদীও পেরোতে হবে, ড্রাই যদিও, কিন্তু সেগুলো পেরোতে হবে। তারপর গিয়ে আমরা তৈব ফলসে পৌঁছতে পারবো, সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। একটা টাকাও এন্ট্রি ফি না দিয়ে এরকম দুর্ভেদ্য ঘন জঙ্গলের সাফারি কেউ ভাবতে পারবে? ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী রাজ্য, কলকাতা থেকে মাত্র 450 কিলোমিটার দূরত্বে এই জঙ্গল অবস্থিত। আপনারা রাত্রিবেলার হাওড়া জগদলপুর এক্সপ্রেস ধরে মনোহরপুরে নেমেও আসতে পারেন, অথবা যদি ডে জার্নি করতে চান তাতে দিনটা নষ্ট হয়, আপনারা হাওড়া বারবিল জনশতাব্দী ধরে বারবিলে নেমেও এখানে আসতে পারেন। মনোহরপুর থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন কিরিবুরুর, এবং বারবিল থেকেও আপনারা গাড়ি পেয়ে যাবেন কিরিবুরুর, এবং তারপরে থালকোবাদ। জাস্ট পারমিশন করাবেন, করিয়ে ঢুকে পড়বেন, কোনো এন্ট্রি ফি লাগবে না। কিলোমিটারকে কিলোমিটার এনজয় করতে পারবেন। নিস্তব্ধতা, জঙ্গলের যে আলাদা অ্যাটমসফিয়ার, এবং রাত্রিবেলা তো করা সম্ভব কিনা আমি জানি না, সম্ভব হবে না হয়তো খুব সম্ভবত, তাহলে রাত্রিবেলার অন্ধকারটাকেও। এইটা হলো জঙ্গলের ফিলিংস। জঙ্গল কখনই কনভিনিয়েন্ট হওয়া উচিত নয়, জঙ্গলের তবেই মজা। জঙ্গল যত ইনকনভিনিয়েন্ট হবে তত জঙ্গলের ফিলিংস ভালো হবে, আর এই ফিলিংসটা দেয় থালকোবাদ, নো ডাউট। আমরা এখন তৈব ফলসের পথে, থালকোবাদের গ্রাম এসে গেল, আমরা থালকোবাদের কাছাকাছি এসে গেছি। ওই দেখুন দূরে পাহাড়ের উপরে পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, থালকোবাদ গ্রামের কাছাকাছি আমরা এসে গেছি। থালকোবাদ, এরপর আবার জঙ্গলের মধ্যে ঢুকে যাব, তারপর থালকোবাদের গেস্ট হাউসের দিকে কাছাকাছি গিয়ে আমরা তৈব ফলসের রাস্তায় ঢুকে পড়বো। এই হলো থালকোবাদ গ্রাম। এই দেখুন ওরা জল। তৈব ফলসের পথে এখন আমরা থালকোবাদ গ্রামের রাস্তা পেয়ে গিয়ে তৈব ফলসের পথে ঢুকে পড়লাম। তৈব ফলসের পথে আমরা ঢুকে পড়েছি অবশেষে। আমাদের প্রথম থালকোবাদ জঙ্গলের প্রথম ডেস্টিনেশন এই সেই রাস্তা। 2018-তে আমি একবার এসেছিলাম, অর্ধেক এসে আমাকে ফিরে যেতে হয়েছিল, কারণ অন্ধকার হয়ে গেছিলো, প্রচণ্ড ভয় করছিল।
তখন বাজে বিকেল 4:15। একটা নদীর কাছ অব্দি এসে আমাদের প্রচণ্ড গা ছমছম করেছিল বলে আমরা চলে যেতে বাধ্য হয়েছিলাম। নেমে গেছি আবার গাড়ি থেকে, গাড়ি ক্রস করলো নালাটা, কারণ এখানে এতটাই অল্টিটিউড গাড়িতে লোড দিলে হবে না। গাড়ি নালা পার করে গেছে, এবার আমরা আবার এগিয়ে চলেছি তৈব ফলসের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, এগোনো যাক। নালা পেরোবার পর আমরা আবার তৈব ফলসের পথে। দেখুন জঙ্গল গভীর থেকে গভীরতর হয়ে উঠছে, চ্যালেঞ্জিং, কিন্তু আমরা যাবই। আমাদের সেই ডিটারমিনেশন নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি এবং আজকে হোটেল থেকে সকালবেলা বেরিয়েছি। আগের বারে যেতে পারিনি, এবারে যেয়ে দেখাবই। শুধুমাত্র আপনাদের জন্য কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। বুশের জঙ্গল দেখা যাচ্ছে। বুশের জঙ্গল হচ্ছে আবার বাঘেদের বিচরণ ক্ষেত্র। বাঘেরা বুশের জঙ্গলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ওদের শিকার ধরতে দৌড়তে সুবিধা হয়। বড় বড় গাছ থাকলে সেখানে ওরা বাধা খেয়ে যাবে। ওই দেখুন জঙ্গলে আগুন লাগানো হয়েছে নাকি নিয়ে থেকে লেগেছে জানি না, বোধহয় আগুন লাগিয়েছে। সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে জঙ্গল। আমার যতদূর যা মনে পড়ছে আমরা আগের বারে এই এত দূর অব্দি এসেছিলাম। এখানে সামনে একটা নদী আएगा, একটু নদী, একটু ছোটা সা নালা নদী जैसा आएगा। হ্যাঁ, আমরা প্রায় সেই জায়গাটা পৌঁছে গেছি, তারপরে আর বেশি দূর নয়। আমরা আগের বারে এসেছিলাম তখন বিকেল 4:15 বেজে গিয়েছিল, শীতের বিকেল একদম। তার জন্য আমাদের ভয় করছিল এবং আমরা তার জন্য ফিরে যাই সেবারে। দেখুন এখানে ফাঁকা একটা জায়গা, जो झरना तो बोल रहे हैं ना, बोला पहुंच। তৈব ফলস। हाँ, तो देखिए यहाँ से थोड़ा दूर, ज़्यादा दूर नहीं है, আচ্ছা, सामने है। দেখুন এখানে একটা বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে ভ্যালির, কারণ যেহেতু পাহাড় আছে এখানে, হাইল্যান্ড আছে, তার জন্য अरे चिमिन सानी का नेता है तो झरना दो তৈব 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 ঝর্ণা, ঝর্ণা পানি नेता सामने। चपा गया वैसे सानिंग तो बानो আছে আচ্ছা মারোড়ো। দেখুন বাচ্চারা খেলছে মাঠের মধ্যে। এরকম মাঠ আর কলকাতায় দেখতে পাই কোথায়? ছোট্ট ছোট্ট বাচ্চারা যাচ্ছে, গাড়ি দেখে দৌড়ে দৌড়ে আসছে। ওরা তো সভ্যতা থেকে অনেকটা দূরে, তাই গাড়ি দেখে দৌড়ে দৌড়ে আসছে। হয়তো অনেকদিন পরে একটা গাড়ি দেখতে পেয়েছে। এই দেখুন ওদের গ্রাম, একদম আদি প্রত্যন্তর গ্রাম, মানে আনবিলিভেবল, আনবিলিভেবল, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। গ্রামের রাস্তা। नहीं ও আচ্ছা, আমরা এই জায়গাটায় এসেছিলাম, এই যে মনে পড়ে গেছে, এই জায়গা অব্দিও এসেছিলাম। এই যে একটা ছোট্ট ঝোড়ার মতো, এখানে আমাদেরকে গাড়িটা খালি করে দিয়ে, গাড়ি খালি কেন পারেগা, ना ना इधर চলে যাওগে? लगेगा तो खाली कर दे। খালি গাড়ি না? হ্যাঁ, আমাদেরকে গাড়িটা আবার একটু খালি করতে হবে, কারণ অনেকটা উপরে উঠতে হবে। তাই আমরা গাড়ি থেকে আবার নেমে যাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি নিজে এখন ওপারে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা চ্যালেঞ্জিং তৈব ফলস যাওয়াটা, অতটা সোজা নয়। এই রাস্তা তো বড় কঠিন। আমরা আগের বার 2018 সালের ডিসেম্বর মাসে এত দূর অবধি আসতে পেরেছিলাম। এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আমাদের চলে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ তারপরে আর আমাদের কনফিডেন্স গ্রো করছিল না। কিন্তু এবার অনেক তাড়াতাড়ি আসতে পেরেছি, তাই আমরা যাব। সরে যা একটুখানি, গাড়িটা রানিংয়ে উঠবে। পাথরটাকে একটু সরিয়ে দিই, গাড়িটার যাতে কোনো ক্ষতি না হয়, অবস্ট্রাকশন না পায়। আমাদের গাড়ি এবারে এই ছোট্ট নালাটা ক্রস করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কঠিন দুর্গম রাস্তা, তৈব ফলস যাওয়ার রাস্তা। আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের গাড়ি ক্রস করবে। এটা হচ্ছে থালকোবাদের মজা। কনভিনিয়েন্ট নয়, জঙ্গল কনভিনিয়েন্ট হওয়া চলবে না। জঙ্গল যত ইনকনভিনিয়েন্ট হবে, যত চ্যালেঞ্জিং হবে, তত অ্যাডভেঞ্চারাস হবে, তত মজা। গাড়িটাকে বলবো সামনে একটু চলে যেতে, এইভাবেই চলে যেতে। গাড়ি নদী ক্রস করে গেল।
गाड़ी नदी क्रॉस कर गलो चलिए चलिए थोड़ा आगे चले जाइए चले जाएंगे ना হ্যাঁ গাড়িটা একটু আগে পাঠিয়ে দিই কারণ রাস্তাটা বড্ড এবড়ো খেপড়ো তার জন্য আমাদেরকে লোড দেওয়াটা ঠিক হবে না আমরা হেঁটেই যাব আমাদের গাড়ি ওই ছোট্ট নদীটা পেরিয়ে গেছে তারপরে আরও দুর্ভেদ্য ঘন জঙ্গল আমরা ঢুকছি বুশের জঙ্গল চলছিল এতক্ষণ বুশের জঙ্গল শেষ হয়ে গভীর জঙ্গলে ঢোকার পরে আমাদের প্রথম গন্তব্য তৈব ফলস পৌঁছবো আমরা তো দেখতেই পাচ্ছেন কতটা চ্যালেঞ্জিং মানে ভালো করে ছবিও তুলতে পারছি না যে কেউ কারো সাধ্য হবে না তৈব ফলস আসার লিগিরদা পাম্প হাউস ভালু গুহা এগুলো তো চলেই যাবে কিন্তু তৈব ফলস যাওয়া একটা চ্যালেঞ্জিং এবার আমরা ঢুকে গেলাম ওই পাহাড়ের পাদদেশে জঙ্গলটার মধ্যে আবার গভীর জঙ্গল স্টার্টস আমরা প্রায় তৈব ফলসের কাছে পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের প্রথম থালকোবাদের অ্যাডভেঞ্চারের কমপ্লিট করে প্রথম গন্তব্যে আমরা একেবারে পৌঁছানোর মুখে गाड़ी इधर ही रखना पड़ेगा বাকি পথটা এবার আমাদের হেঁটেই যেতে হবে দেখুন ওই ঝাড়গ্রামের ঢাঙ্গি কুসুম বেলপাহাড়ির ওখানে যেটা রয়েছে কাঁকড়াঝোড়ে যেরকম পাথর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় অনেকটা সেরকমই আর একটা ছোট্ট ঝোড়া চলে গেছে আমার সব পার্টনাররা নামছে গাড়ি থেকে দেখুন কি অসাধারণ দৃশ্য কতটা চ্যালেঞ্জিং ঝর্ণার আওয়াজ পাচ্ছি আমরা ঝর্ণার আওয়াজ অলরেডি পেতে শুরু করে দিয়েছি ঝর্ণাটা খুবই ছোট কিন্তু এই যে যাওয়ার যে অ্যাম্বিয়েন্সটা এই যে রোড ভিউজটা এবং এই যে চ্যালেঞ্জগুলো এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম আমাদের থালকোবাদ ভ্রমণের আজকে প্রথম গন্তব্যে তৈব ফলস আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে অনেক অ্যাডভেঞ্চারাস পথ অতিক্রান্ত করে ঝোড়া পেরিয়ে নালা পেরিয়ে কাদা পেরিয়ে আমরা এসছি অবশেষে অফরোডিং করতে করতে অসাধারণ সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তৈব ফলস অবশ্যই সবার কাছে এটা অ্যাডভেঞ্চারাস লাগবে ফলসটা যদিও খুব একটা বড় নয় কিন্তু ফলসে আসার এই যে রাস্তাটা এটা আপনাদের পুরোপুরিভাবে উপভোগ্য হবে এটাই হচ্ছে এই ফলসের মেন ইউএসপি তো এখানে আমরা ওই জন্যই এসেছি তো আমরা উপভোগ করছি আপনারাও আমাদের ক্যামেরার চোখ দিয়ে উপভোগ করুন আর অবশ্যই আসুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে তৈব ফলস থেকে থালকোবাদ গেস্ট হাউসের পথে সেখানে আমরা চলে যাব ভালু গুহাতে এইটা হচ্ছে থালকোবাদ গেস্ট হাউসের রাস্তা यहाँ से गेट खोलना पड़ेगा रे हाँ। बाबा। এখন আমরা এখানে সিআরপিএফ এর ক্যাম্পের সামনে से थोड़ा जब बात करिए खोलना আমরা থালকোবাদের এই যে সিআরপিএফ ক্যাম্পের চেকপোস্ট ক্রস করছি টুয়ার্ডস ভালু কেভ ভালু কাম লেপার্ড কেভ অসাধারণ একটা অভিজ্ঞতা আগেরবারে আমরা এই জায়গাটা ক্রস করতে পারিনি আমরা গেস্ট হাউসে গিয়েছিলাম ঠিকই গেস্ট হাউসে যাওয়ার থেকে এই জায়গাটা যাওয়া অনেক বেটার আচ্ছা আপনাদের জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখি যে এই যে রাস্তা যেটা ভালু গুহার দিকে যাচ্ছে এই রাস্তায় সোজা চলে গেল টুয়ার্ডস রাউরকেলা আপনারা তখন বলেছিলাম যে এটা আপনাদের জানাবো বাঁদিকে তো থালকোবাদ ফরেস্ট গেস্ট হাউসের রাস্তা এবং ভালু গুহা যাওয়ার রাস্তাটা অনেক বেশি অ্যাডভেঞ্চারাস আমরা দুটোই মোস্ট যেটা থালকোবাদের যেটা অ্যাডভেঞ্চারাস রাস্তা সেটাই কভার করছি আর এই সোজা রাস্তাটাই রাউরকেলা আমাদের ড্রাইভার দাদা বললো একবার গিয়েছিল রাউরকেলা এই ভালু গুহার দিকে যাওয়ার রাস্তাতেই রাউরকেলা রাস্তা ভালু গুহা যাওয়ার রাস্তায় কতটা দুর্ভেদ্য ঘন জঙ্গল পড়ে থালকোবাদের সারান্ডা রেঞ্জ এটাই হলো সারান্ডা রেঞ্জের আসল মজা দিস ইজ কল্ড দ্য হার্ট অফ দ্য সারান্ডা রেঞ্জ মানে আমরা তৈব ফলসে গিয়ে যেরকম পেয়েছি মানে ভাষায় বর্ণনা করতে পারবো না আবার আমরা এখন ভালু গুহা যাওয়ার পথে थोड़ा नेता देखिए नहीं दूर आया बाल लेता আমরা এক্ষুনি একটা লোকাল লোকের থেকে জানতে পারলাম যে বিয়ার কেভ আমাদের আরও সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে। আপনাদেরকে কেউ এতটা ডিটেলসে এই রাস্তাটা দেখিয়েছে বলে আমার জানা নেই আমি তো আজ অবধি পাইনি তো আমরা দেখাচ্ছি
দুটো লোককে আমরা দেখতে পাচ্ছি, গ্রামের লোক হবে। দেখুন ল্যান্ডস্কেপ, গ্রাম কতটা সুন্দর, বিউটি। গ্রামের কচিকাচারা এখানে খেলাধুলা করছে, আমাদেরকে টাটা করছে। অনেকদিন পরে হয়তো গাড়ি দেখলো কোনো পর্যটককে দেখে। আমরা এগিয়ে চলেছি ভালু গুহার পথে। আচ্ছা, আমরা এখান থেকে বাঁদিকে ডাইভারশন নিয়ে নিলাম। এটাই বোধহয় আমাদের ড্রাইভার দা বলছে যে ভালু গুহা যাওয়ার রাস্তা। তো রোদটা বেশ কড়া, ঠান্ডাটা একটু কম অনুভূতি হচ্ছে, জানি না, তবে বিকেলবেলা ফেরার সময় হয়তো ঠান্ডা বাড়তে পারে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক টেম্পারেচারের কী অবস্থা হয় এবং আমাদের এক্সপিরিয়েন্সে কী হয়। অবশেষে আমরা আন্দাজে সঠিক জায়গায় পৌঁছে গেছি। বাদর হনুমানে ভর্তি পুরনো অ্যাবান্ডান ওয়াচ টাওয়ার কাম নতুন ওয়াচ টাওয়ার ভালু গুফা, সেই চিরপরিচিত। এই জায়গাটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, বাকিটা তো ঠিক আছে। আমরা এসে পৌঁছে গেলাম ভালু গুহা। এখানে আমরা আমাদের লাঞ্চ পর্ব সারবো এবং সত্যি টান উঠতেও না, মানে আমাদের ড্রাইভারজি বুঝতে পারছিলেন না, কনফিডেন্ট ছিলেন না যে আদপেও এটা ভালু গুফার রাস্তা কিনা। আপনাদেরকে সারাউন্ডিংসটা দেখিয়ে দিই। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমাদের গাড়ি, এটা হচ্ছে সেই পুরনো ওয়াচ টাওয়ার এবং তার পাশে নবনির্মিত ওয়াচ টাওয়ার। এখানে বসে আমরা আমাদের আজকের লাঞ্চ সেরে নেব। তো চলুন যাওয়া যাক বিয়ার কেভ। আমরা আগে সিদ্ধান্ত নিলাম যে বিয়ার কেভটা দেখে নেব, তারপরে লাঞ্চ করব, কারণ লাঞ্চ করার পরে একটু সবারই একটু গা ছেড়ে দেয়। তো সেই জন্য আমরা আগে বিয়ার কেভটা দেখে নেব এবং তারপরে আমাদের লাঞ্চটা সেরে। আমরা একদম পৌঁছে গেলাম বিয়ার কেভের কাছে। চারিদিকটা পুরো সাইলেন্ট, দেখুন। কেভে কেউ আছে কি না ডাউট আছে। না না, মনে হচ্ছে কেভে কেউ আছে, আমি যাবো না আগে। যাই হোক, আমরা ড্রাইভারজির থেকে কনফার্মেশন পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি ভালু গুফার দিকে। চারিদিকে সারাউন্ডিংসটা দেখুন। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। দিনে দুপুরে মনে হয় না ভাল্লুকের অ্যাটাক হবে বলে। চিতাবাঘ তবে বড্ড ভীতু, এটা আমরা জানি। চিতাবাঘের চরিত্র, চিতাবাঘ মানুষের আওয়াজ পেলে পালিয়ে যায়। তবে ড্রাইভারজির তো এক্সপিরিয়েন্স বেশি আমাদের থেকে। আমাদের সঞ্জয় দা একটু ঘাবড়িয়ে গিয়েছিল, তার জন্য এবার আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ড্রাইভারজির আশ্বাস পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি গুহার দিকে ক্রমাগত। এই হচ্ছে গুহা। অবশেষে আমরা চলে এলাম একদম গুহার মুখে, একদম গুহার মুখে চলে এসেছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন চিরাচরিত অতি প্রাচীন গুহা। এই সেই গুহা যেখানে আসে মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন। একদম 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 ভালু গুফা, বিয়ার কেভ কাম লেপার্ড কেভ। এখানে একটা ফলসও আছে। ड्राइवर जी फॉल्स एक है ना, ऊपर में थोड़ा जाना पड़ेगा ना। तो আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে ফলসটাও দেখে নেব। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আমরা জানতে পারলাম উপরে আরও একটা ঝোড়া টাইপের বা গুহা টাইপের আছে। তো আমাদের ড্রাইভার জি বললো, তো আমরা এখন সেখানেই যাচ্ছি ওনাকে অনুসরণ করে করে। সত্যি গা ছমছমে পরিবেশ, মানে রিয়েলি অ্যাডভেঞ্চারাস। এতটা অ্যাডভেঞ্চারাস হবে আনবিলিভেবল। কলকাতা থেকে মাত্র 450 কিলোমিটার দূরে এরকম জায়গা থাকতে পারে, আনবিলিভেবল। বুনো ফুলের গন্ধে ম ম করছে।
আমাদের बाकी पार्टनरরা यही है क्या और ऊपर में क्या है ओ ऊपर लेयारे आरेकटा गुहा ये गुफा अंधकारे किछु बोझा जाच्छे किना आमि जानि ना देख रहे सब लिखा हुआ है ना এটা একটা গুহা সত্যি রিয়েলি অ্যাডভেঞ্চারাস अंदर में कराएगा ना অবশেষে আমরা আমাদের আজকের থালকোবাদ ট্যুরের এশিয়ার লার্জেস্ট শালবন সারান্ডা রেঞ্জ এর দ্বিতীয় এবং শেষ অ্যাডভেঞ্চারাস গন্তব্যে পৌঁছে গেলাম এবং ভালু গুহা দেখিয়ে দিলাম এবং তারপরে এসে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। এখানে বসে আমরা আমাদের আজকের লাঞ্চ পর্ব সারব। তো এখানেই আমাদের আজকের ব্লগটা শেষ করব অলমোস্ট। হয়তো যাওয়ার পথে থালকোবাদ ফরেস্ট গেস্ট হাউস পড়বে, ওটা খুবই পরিচিত, সবাই জানে, সবাই যায়, ওটা দেখাবার বিশেষ কিছু প্রয়োজন মনে করছি না। তো ঠিক আছে, আমরা হয়তো থালকোবাদ ফরেস্ট গেস্ট হাউস যেতেও পারি, নাও যেতে পারি, সময় থাকলে যাব, না সময় থাকলে যাব না। তো আমরা এখানে আমাদের আজকের পর্বটা শেষ করব। দেখা হবে আবার আগামী পর্বে কালকে। থ্যাংক ইউ। চল।